দেখো আমি বাড়ছি মাম্মি। বিজ্ঞাপনের সেই লাইনগুলো মনে পড়ে। কে জানে কয়েক বছরের মধ্যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও হয়তো এমনটাই বলবে। অবশ্য এ আবার কি করে সম্ভব? মানে আইপিএল তো আর কথা বলতে পারে না, ক্রিকেট প্রেমীরা তো বলতে পারেন, তারাই না হয় বলবেন। বিষয়টা কি সেটাই তো বলার কথা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এখন কটা দল খেলে? একদম ঠিক, 10টি দল। সব মিলিয়ে ম্যাচ ৭৪টা। এমন তো কথা ছিল না। আইপিএলের জন্মলগ্নে ফেরা যাক, সালটা ২০০৮। সেবার কিন্তু ৮টি দলের টুর্নামেন্ট হয়েছিল। পরবর্তীতে দল বেড়েছে কমেছে, সময়ের সঙ্গে টুর্নামেন্টের জনপ্রিয়তা আরও বেড়েছে। টুর্নামেন্টকে যাতে নতুন শহরে ছড়িয়ে দেওয়া হয়, সেই ভাবনা থেকেই ২০২২ সালে আইপিএলে নতুন ২ দল যোগ করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। ২টি নতুন ফ্র্যাঞ্চাইজি সুযোগ পায়, গুজরাট টাইটান্স ও লখনৌ সুপার জায়ান্টস। টুর্নামেন্টে ম্যাচ সংখ্যা ৬০ থেকে বেড়ে হয় ৭৪। সেই সময় থেকেই ভাবনায় ছিল কিছু না কিছু পরিবর্তন করা হবে। ২০২২ থেকে ২০২৭ অব্দি আইপিএলের ব্রডকাস্টিং নিয়ে নতুন চুক্তি হয়। যুগান্তকারী মুহূর্তও বলা যায়। টেলিভিশন ডিজিটাল মিলিয়ে সম্প্রচার স্বত্ব বিক্রি হয় প্রায় ৫০,০০০ কোটি টাকায়। বোর্ডের পরিকল্পনা ছিল ২০২৫ সাল থেকে ম্যাচ সংখ্যা বাড়িয়ে ৮৪ করার। সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এবারও ৭৪ ম্যাচেরই টুর্নামেন্ট। কিন্তু ২০২৮ সালে এই ভাবনা নতুন রূপ নিতে পারে। ২৭-এ সম্প্রচার স্বত্ব শেষ হচ্ছে, নতুন করে সম্প্রচার স্বত্ব বিক্রি করবে বোর্ড। বর্তমানে যারা রয়েছে তারাও থাকতে পারে, আবার নতুন কোনো ব্রডকাস্টারও মিলতে পারে। আর টাকার অঙ্কটা যে বর্তমানের চেয়ে আকাশ ছোঁয়া হবে অনুমান করাই যায়। ২০২৮ সাল থেকে আইপিএল আরও জমজমাট, হয়তো আরও বেশি দিন ধরে চলবে আইপিএল। বাড়তে পারে ম্যাচের সংখ্যা, তেমনই ইঙ্গিত দিয়েছেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। তবে আইপিএলের চেয়ারম্যান একটা বিষয় পরিষ্কার করে দিয়েছেন, ম্যাচ সংখ্যা ৭৪ থেকে বাড়িয়ে ৯৪ করার ভাবনা থাকলেও দলের সংখ্যা বাড়ানোর ভাবনা আপাতত নেই। দল না বাড়লেও ম্যাচ সংখ্যা বাড়বে। এবার ভাবতেই পারেন, দল না বাড়লে ম্যাচ কি করে বাড়বে? সহজে বলা যাক, আইপিএলে ২০২২ সালে ২ দলের সংযোজনের পরে ৬০ থেকে ৭৪ ম্যাচের টুর্নামেন্ট হয়। তবে এখন যে ফরম্যাটে খেলা হয় তা বদলে যেতে পারে। বর্তমানে ৫টি দল হোম অ্যাওয়ে ডাবল লেগে মুখোমুখি হয়, আর বাকি ৫টি দলের সঙ্গে সিঙ্গল লেগ ম্যাচ হয়। যেমন ধরা যাক, কলকাতা নাইট রাইডার্স এ মরশুমে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একটি ম্যাচ খেলে নিয়েছে। তাদের বিরুদ্ধে লিগ পর্বে আর ম্যাচ নেই, তবে আরসিবির বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচ রয়েছে কেকেআরের। এটা একটা উদাহরণ মাত্র। কিন্তু ২০২৮ থেকে প্রতিটা দলই হোম ও অ্যাওয়ে ভিত্তিতে পরস্পরের বিরুদ্ধে ২ বার মুখোমুখি হবে। এই হিসেবে কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল ধরে মোট ম্যাচ সংখ্যা দাঁড়াবে ৯৪টি। আইপিএলের জনপ্রিয়তা যেভাবে বাড়ছে, তাতে এই ভাবনা বাস্তবে পরিণত হওয়া যেন সময়ের অপেক্ষা। টিভি9 বাংলা ডিজিটাল।